হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। তোমাদের একটা এক্সাম যেটা হচ্ছে এসএসসি জিডি, প্রত্যেক বছর তোমরা পাবে রিক্রুটমেন্ট। প্রত্যেক বছর একটা টাইমে ক্যালেন্ডার বেরিয়ে যায়, কখন ফর্ম ফিল আপ হবে, কোন টাইমে আমরা পরীক্ষা পাবো, প্রত্যেক বছর আমরা জানি। আমাদের কাছে প্রত্যেক বছর একটা ফিক্সড টাইমিং থাকে যে টাইমে এসএসসি জিডির পরীক্ষা হয় এবং একটা ভালো ভ্যাকেন্সি থাকে। কত ভ্যাকেন্সি থাকে স্যার? স্যার ভ্যাকেন্সি থাকে, ধরে নাও এই বছর 25,000 সামথিং বেরিয়েছে, 25,400 প্লাস 487 না 84 এরকম। তো অন্যান্য বার তুমি দেখবে 48K, 53K এরকম তোমার ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে? তো 26-27 আমরা এরকমই একটা ভ্যাকেন্সি 60K এর কাছাকাছি, 50 থেকে 60,000-এর কাছাকাছি কিন্তু আমরা ভ্যাকেন্সি এক্সপেক্ট করছি, ঠিক আছে? তো এত ভ্যাকেন্সি রয়েছে, আমাকে এক চান্সে চাকরি, স্যার এক চান্সে চাকরি কি করে পাবো? তো সেটার একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের দিচ্ছি। দেখো ভাই, এসএসসি জিডি এমনই একটা পরীক্ষা যেখানে শুধুমাত্র পড়াশোনা করলে হয় না, শুধুমাত্র মাঠ দৌড়ালে হয় না। একটা ডিসিপ্লিন, সকাল থেকে রাত অবধি একটা ডিসিপ্লিন ওয়েতে একটা বছর দাও নিজেকে, জাস্ট একটা বছর দাও। সকাল থেকে রাত অবধি তুমি যদি ডিসিপ্লিন ওয়েতে থাকো, চাকরি পাওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না, এটা আমি কথা দিচ্ছি। চলো, তো সেই ডিসিপ্লিনটাই আমরা একটু দেখে নিই। দেখো, তো এসএসসি জিডির যে ব্লু প্রিন্ট আমি এখানটায় তোমাকে সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, সাফল্য নিশ্চিত করার রোড ম্যাপ, ডেইলি রুটিন থাকবে, স্টাডি প্ল্যান থাকবে এবং ট্রেনিং গাইড, সব কিছুই আমি এখানটায় দিয়ে দেবো। 5টা ফেজে ভাগ করেছি, সেই ফেজগুলো কি আমরা একটু আস্তে আস্তে দেখে নিই। দেখো, সবার আগে হচ্ছে গিয়ে ফেজে যাওয়ার আগে একটা স্ট্র্যাটেজি বা হচ্ছে গিয়ে ফিলোসফি যেটা বলতে পারো, যে আমরা কোনো একদিন মোটিভেটেড হলাম যে আজকারা সন্দীপ মাস্টারের ভিডিও দেখে নিয়েছি, বিশাল লেভেলে পড়ে নিলাম, পড়ে নিয়ে তারপরের দিন থেকে আর নেই। তো এটাই হচ্ছে কথা, যে একদিনে 12 ঘন্টা পড়ে লাভ নেই, তুমি অল্প অল্প করে পড়ো। রোজ তুমি 6 থেকে 7 ঘন্টা, যদি তুমি এটাও না পারো শুরুতে, তুমি শুরুতে তোমার টার্গেট আজকে আমি 2 ঘন্টা পড়বো, আজকে 2 ঘন্টা পড়বো, এরকম ভাবে নেক্সট দিন আমি আজকে 2 ঘন্টা 15 মিনিট পড়বো, ঠিক আছে? তো এরকম ভাবে রোজ দিন একটু একটু করে টার্গেট বাড়াও, তুমি দেখবে আস্তে আস্তে অনায়াসে কোনো একদিন 6 থেকে 7 ঘন্টায় পৌঁছে যাবে। তো এই 6 থেকে 7 ঘন্টায় তুমি যখন পৌঁছাবে, তো এবং তখনের কি স্ট্র্যাটেজি হবে, দেখো এই যে এটা হচ্ছে 6 আওয়ার কনসিস্টেন্সি, তুমি সাকসেস রেট একদিন কোনো না একদিন তুমি ঠিক পেয়ে যাবে। কিন্তু এটা দেখো, আমি এই গ্রাফের মাধ্যমে কোনোদিন উঁচু নিচু, কোনোদিন আবার বিরাট 12 ঘন্টা পড়েছি, কোনোদিন 17 ঘন্টা পড়ে দিয়েছি, এসবের দরকার নেই, ঠিক আছে? তো এবারে আসছি ফেজ 1। প্রথমে আমি ফিজিক্যালটা নিয়ে বলছি। সকালবেলা কি করবে? দেখো, মাঠ পাস না করলে সব পড়াশোনা করা বৃথা, এটা ঠিক। সকাল 5টা তুমি যদি এটা নিজের অনুযায়ী তুমি এখানে টাইমটা একটু একটু পেছাতে পারো। দেখো, গরমকাল পড়ে গেছে, সকাল ভোর 5টা মানে এমন কিছুই নয়। ভোর 5টায় উঠে হালকা স্ট্রেচিং করে মাঠ প্র্যাকটিসে 5 কিলোমিটার নয়, প্রথমে 5 কিমি স্টার্ট করবো না, 2-3 কিলোমিটার জগিং দিয়ে শুরু করো, আস্তে আস্তে স্ট্যামিনা বাড়াও, যা যা খাবার ডায়েটে লাগবে সেগুলো আমি হালকা পাতলা বলে দেবো। আর প্রপার ডায়েটিং, মানে ডায়েটিশিয়ান থেকে শুরু করে প্রপার ফিজিক্যাল ট্রেনার কোথায় পাবে কী পাবে সব আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে। দেখো, তারপরে আস্তে আস্তে দৌড়ালে মোটামুটি তুমি চেষ্টা করলে যে দেখবে 2-3 কিলোমিটার দৌড়াতে তোমার আধ ঘন্টা লেগে যাচ্ছে, কোনো কোনো সময় 20 মিনিট, 25 মিনিট, 40 মিনিট জগিং, জাস্ট হালকা জগিং করলে। দেন তারপরে কি করবে? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, চিন আপ থেকে শুরু করে, পুশ আপ থেকে শুরু করে, প্রপার স্ট্রেচিং, এই যে স্ট্রেচিংগুলো হয় পুরো বডি স্ট্রেচ, বডি বেন্ড সব কিছু করবে, ঠিক আছে? পুশ আপ থেকে শুরু করে সব। তো এই চলে গেল, ঠিক আছে? এবার প্রোগ্রেসিভ ওভারলোড, এই কথাটা তোমরা হয়তো শুনেছো, যে পড়াশোনার ক্ষেত্রে বলো বা ট্রেনিং এর ক্ষেত্রে বলো, প্রোগ্রেসিভ ওভারলোড বিষয়টা কিন্তু খুবই কার্যকরী। কারণ কি, একবারে আমি পৌঁছাতে পারবো না। যেমন ধরো একটা মানুষ, ওই ভারোত্তোলন তোমরা নাম শুনেছো, একবারে কিন্তু 200 কেজি বা একবার 150 কেজি তুলতে পারে না, তার 15 কেজি 20 কেজি থেকে শুরু করতে হয়েছে, তাই না? তো এটাই হচ্ছে সেটা প্রোগ্রেসিভ ওভারলোড। আস্তে আস্তে তুমি যখন একটা ওয়েটের সঙ্গে বা একটা ট্রেনিংয়ের সঙ্গে তুমি যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তারপরে একটু বাড়িয়ে দাও, তখন ওটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হও, তারপরে আবার একটু বাড়িয়ে দাও, ওটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হও, এইভাবে কিন্তু এটা আসে। এবার ফেজ 2, খাবার দাবার। সকাল 8:30 থেকে 11টা অবধি রেখেছি। দেখো, রিকভারি ফ্রুট, ভেজানো ছোলা, বাদাম, কলা, ডিম এ সমস্ত খেলে। এবার কি করবে? জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। কেন সকালে? দেখো, সকালবেলায় মস্তিষ্ক আমাদের শান্ত থাকে,
তাই মুখস্থ করার বিষয়গুলো এই সময় সেরা হয়। তো এই সময় তুমি জেনারেল নলেজের যে কোনো ভাগ, হিস্ট্রি, জিওগ্রাফি তুমি পড়ে নিলে, যেটা তোমার ভাগ অনুযায়ী সেটা করে নিলে, এবং তার সঙ্গে সকালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করে নাও সকালবেলা, ঠিক আছে? ডিপ ডাইভ ইতিহাস, ভূগোল বা সংবিধানের একটি করে চ্যাপ্টার রিডিং এবং নোটস তৈরি করা, একটি করে চ্যাপ্টার পড়বে এবং নোটস তৈরি করবে, ঠিক আছে? স্ট্র্যাটেজিকের মধ্যে ভারতের নাচ, উৎসব সবগুলোই থাকে। ইতিহাস, ভূগোলের মধ্যে একটা করে চ্যাপ্টার রিভিশন এবং নোটস, ঠিক আছে? দেন চলে আসছি হচ্ছে গিয়ে ফেজ 3। দেখো এসএসসি জিডি তে খুব কঠিন অঙ্ক থাকে না, ঠিক আছে? এটাকে বলে অ্যাক্টিভ কমব্যাট টাইম। এই টাইমটা দেখো আমি অ্যাক্টিভ কমব্যাট নাম দিয়েছি, মানে এই টাইমে কিন্তু আমার বেশি টাফ অঙ্ক থাকে না, কিন্তু আমাকে স্পিডে করতে হবে। অঙ্ক টাফ থাকবে না ঠিকই, কিন্তু আমাকে কিন্তু স্পিডে, খুব স্পিড দরকার। তো তার জন্য দরকার প্রত্যেকদিন একটা করে দেখো ব্রেন অ্যাক্টিভিটি, মানে আমাকে অঙ্কের সঙ্গে হ্যাবিচুয়েটেড হতে হবে, আমাকে অঙ্কের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তাহলেই কিন্তু অঙ্ক স্পিডে হবে, নাহলে কিন্তু অঙ্ক স্পিডে হবে না। তো এটাই বলছে দুপুরের আলস্য কাটানোর উপায়, যে দুপুরবেলাটা ঘুম পায়, ওই ঘুমটা কাটানোর জন্য আমাকে কিন্তু অঙ্ক করতে হবে। দেখো দুপুরের টাইমে আমি কিন্তু অঙ্ক রেখেছি, হয়ে গেল দুপুরবেলার অঙ্ক হয়ে গেল। তারপরে চলে আসছি ফেজ 4। এই ফেজ 4টা হচ্ছে গিয়ে আমার কাছে কি বলতো, আর কি আমি যে চ্যাপ্টারগুলো ফেজ 4-এ রেখেছি তোমরা চাইলে নাও রাখতে পারো, তোমার কাছে অন্য চ্যাপ্টার স্ট্রং হতে পারে, তুমি সেটাকে ফেজ 4-এ মানে সেটাকে আগে নিয়ে ফেজ 4টাকে অন্য কিছু রাখতে পারো, ঠিক আছে? এটা তোমার যদি উইক হয় তুমি এটাকে শুরুতে নাও, সেখানে অন্য কিছু ঠেলে দাও, সেটা তোমার বিষয়। কিন্তু আমি যেটা সব রিজনিং দেখো সবাই কম বেশি পারে, কোডিং ডিকোডিং যেগুলো সহজ যেগুলো কঠিন সেগুলো পড়লে। তারপরে চলে আসবে ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা গ্রামার এবং ভোকাবুলারি পড়বো প্রত্যেক দিন। চেষ্টা করো প্রত্যেক দিন 15টা 20টা করে, রোজ যদি আজ থেকে আমি 10টা করে ভোকাস পড়ি, 10টা, তুমি ভাবো আজকে হচ্ছে গিয়ে আমার কত তারিখ, আজকে আমার আমি ধরলাম ফেব্রুয়ারি, মার্চ মাসের 1 তারিখ থেকে ধরছি, তাহলে মার্চ থেকে নেক্সট জানুয়ারি অবধি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 10 মাস, ঠিক আছে? 10 মাস তুমি ভেবে নাও, 10 মাসে আমি ধরলাম 300 দিন, তাহলে এর সঙ্গে 300 দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে তোমার ভোক্যাবসে কতগুলো করে ওয়ার্ড, কতটা ওয়ার্ড চলে আসবে তুমি ভেবে নাও। তাহলে তুমি ভাবো যে তোমার মুখস্থ প্রত্যেক দিন পড়বো, প্রত্যেক দিন রিভাইজ করবো, প্রত্যেক দিন 10টা পড়বো, পরের দিন 20টা রিভাইজ করবো, 10টা সঙ্গে আগের 10টা, তারপরের দিন 10টা, আবার আগের 20টা, রোজ রিভাইজ। এইভাবে কিন্তু আমরা ভোক্যাবসে দক্ষতা বা গ্রিপ নিয়ে আসবো। এবারে চলে আসছি লাস্ট এবং 5th ফেজ। তো 5 নম্বর ফেজে হচ্ছে আমাদের 50% সিলেবাস আমরা কভার করে ফেলেছি। এরকমভাবে ফেজ 4 অবধি আমরা 50% সিলেবাস কভার আপ করে ফেলেছি। এবার শুরু করবো আমরা মক টেস্ট দেওয়া। 50% সিলেবাস যখনই আমাদের কভার আপ ডান, এবার চলে আসবে মক টেস্ট। আস্তে আস্তে মক টেস্ট দেবো সপ্তাহে, এইখানে যদি আমরা 3টে না পারি, সপ্তাহে 3টে না পারলে অ্যাটলিস্ট 2টো আমরা মক টেস্ট দেবো, ফুল মক টেস্ট, পিওয়াইকিউ সলভ। এবার এই পিওয়াইকিউ এর মধ্যে ধরে নাও তোমার হিস্ট্রিতে আটকাচ্ছে, হিস্ট্রির এবার কোন জায়গাটায় আটকাচ্ছে সেই জায়গাটা খুঁজে বার করো, সেই জায়গাটা খুঁজে বার করে আবার পড়ো। তুমি যদি আজ থেকে শুরু না করো ভাই, আজ থেকে শুরু না করো, আমি বলছি ওই যে ভ্যাকেন্সির আগে পড়াশোনা শুরু করবে, জীবনে সিলেকশন আসবে না। হ্যাঁ তুমি হয়তো মাঠে চলে যাবে, কিন্তু ফাইনাল প্যানেলে কিন্তু বাদ চলে যাবে কিছু নাম্বারের থেকে। এটা কিন্তু অনেকের সাথে হয়েছে, আমি অনেকের সাথে দেখেছি, ইভেন আমি নিজের সাথেও ফেস করেছি একটা সময়। সেই কারণে, কারণ আমি এসএসসি জিডিতে আমার দাঁত দেখা মেডিকেলে আমি বাদ গিয়েছিলাম, আমি পুরো ফেসটা দেখেছি, সেই কারণে আমি এসএসসি জিডি তোমাদের এত ভালোভাবে গাইড করতে পারছি, ঠিক আছে? আমি অনেক ছোট থেকে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, আমার নখ ছিল, আমার দাঁত বেঁকা ছিল, এই কারণে আমি মেডিকেলে বাদ গেছি। দৌড়ও পাশ করেছিলাম, হ্যাঁ সময়টা অনেকটা বেশি লেগেছিল, 23 সামথিং লেগেছিল যখন দৌড় পাশ করেছিলাম। তো সেই জায়গা থেকে আমি বলছি যে তোমাদের সঠিকভাবে গাইড কিন্তু আমি করতে পারবো, কারণ আমি পুরো প্রসেসের মধ্যে থেকে গেছি। প্রসেসের মধ্যে থেকে যে যায় না, সে জানে কোথায় কি আটকাবে। তো আমি সেই কারণে তোমাদের এই জায়গাটা গাইড করছি। এবার রিভিশন, সারাদিনে যা পড়লে অ্যাটলিস্ট এই দেখো 10টা থেকে 11:30 আমি টাইম রেখে, 8টা থেকে 11:30 আমি টাইম রেখেছি। তো এই 8টা থেকে 11:30 করতে হবে না, তুমি অ্যাটলিস্ট রাত 10টা থেকে বা রাত যদি 10:30 তুমি যখন পাবে 1 ঘন্টা তুমি সকালবেলা যা পড়েছো রিভাইজ করে নাও, দেন শুয়ে পড়ো খাওয়া দাওয়া করে, রিভাইজ করে নাও। তুমি মনে করো তুমি যদি এর আগে যদি তোমার সব কভার হয়ে যায়, তুমি রাতের বেলা 8টার সময় পড়তে বসো, রাতের বেলা 8টার সময় রিভাইজ করো, 9টা অবধি রিভাইজ করো, 1 ঘন্টা রিভাইজ করে দেন খাওয়া দাওয়া করে 10টার সময় ঘুমিয়ে পড়ো, খাওয়া দাওয়া করে রাত 10টায় ঘুমিয়ে পড়ো। 10টা থেকে তুমি ভোরবেলা 5টা অবধি ঘুমাও আরামসে। 7 ঘন্টা ঘুম মোর দ্যান এনাফ, 7 আওয়ার্স ঘুম মোর দ্যান এনাফ, ঠিক আছে? আর দরকার নেই, তো জাস্ট এটাকু করো, ব্যাস তোমার ফেজ 5 ডান। এবার পিওয়াইকিউ কেন আসল গেম চেঞ্জার?
পিওয়াইকিউ তোমাকে বুঝিয়ে দেবে যে কোথায় তুমি রয়েছো, তোমার লেভেলটা কোথায়, এবং তোমার টাইম ম্যানেজমেন্ট, তোমার টার্গেট সাবজেক্ট সব কিন্তু তোমাকে পিওয়াইকিউই বুঝিয়ে দেবে। ঠিক আছে, ভুল শোধরানো থেকে শুরু করে সব কিছু তোমার পিওয়াইকিউ করবে। তারপরে চলে আসছি টার্গেট অ্যাকুইজিশন এবং সিলেবাস ফোকাস। দেখো ম্যাথের ক্ষেত্রে যেগুলো ল্যাঙ্গুয়েজ, এগুলো আমি জাস্ট একটা দিয়েছি, যে জায়গাগুলোতে সবার অসুবিধা হয় আমি সেই জায়গাগুলো একটা দিয়েছি। এবার যদি তুমি চাও যে এই সমস্ত বিষয়ের উপর ক্লাস, সেটার জন্য তো আমি রয়েছি, এবং আমি চেষ্টা করছি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা খুব শীঘ্রই রিভিল হবে, যে আমি এতদিন তোমাদের কাছে রিজনিং পড়িয়েছি, এরপরে নতুন কোনো সাবজেক্ট পড়াবো কিনা। ম্যাথ পড়াতে দেখেছো, তো সেটা নিয়েও একটা সারপ্রাইজ রয়েছে, থাকবে। আর যেটা বললাম এই পাঁচটা ফেজ, যে পাঁচটা ফেজ আমি তোমাদের দেখালাম, এই পাঁচটা ফেজের মধ্যে একটা বছর নিজেকে রাখো, একটা বছর নিজেকে রাখো ভাই। এমনভাবে তৈরি হবে না, এমনভাবে তৈরি হবে, তুমি শুধু মিলিয়ে নাও ভাই, কেউ তোমাকে আটকাতে পারবে না সিলেক্ট হওয়া থেকে। বাংলা থেকে সফলতার গল্প তোমরাই লিখবে, এবং তোমরা যদি দেখে থাকো রিসেন্ট আমাদের একটা ভিডিও আছে বীর জওয়ানের আত্মকথা, তো উনিও কিন্তু আমাদের এখান থেকে পড়াশোনা করে চাকরি পেয়েছেন। এবং এর মতো যদি তোমরাও তোমাদের গল্প শেয়ার করতে চাও, অলওয়েজ ওয়েলকাম ভাই, যারা আছো অবশ্যই করে চলে এসো। তো এরকম আরও প্রচুর গল্প আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো, তোমাদের সামনে তুলে ধরবো, তার জন্য কিন্তু তোমাকে সাকসেসটা পেতে হবে। আর নেগেটিভ মার্কিং এবং কোশ্চেন, সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়, এটা কিন্তু সিলেক্ট করবো। তো এটা কোথায় শেখানো হবে, কোন প্রশ্ন সিলেক্ট করব, কোন প্রশ্নটা করব না, সেটা হচ্ছে গিয়ে আমাদের উপর। ঠিক আছে, আর পড়ার সময় চেষ্টা করবে ফোনটাকে, যখনই তুমি প্র্যাকটিস করছো ফোনটাকে দূরে রাখ। ডিজিটাল এটা তোমার, আমি বলছি যে দেখো এখন ফোন দরকার পড়ে, কিন্তু চেষ্টা করবে ফোনের আদার অ্যাপসের নোটিফিকেশান, যে আদার অ্যাপস থাকে ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক, সেইগুলো নোটিফিকেশানটাকে পজ করে বা অফ করে রাখতে, কারণ ফোন তোমার দরকার পড়বেই। ঠিক আছে, এরপরে চলে আসছি, দেখো এই টাইমটাকে আমি জাস্ট এখানটায় সাজিয়েছি যাতে একটু ভালো দেখতে লাগে। ঠিক আছে, তো এটা তুমি এইভাবে পুরোটা সেভ করে নাও, কোথায় কি পড়বে, কোথায় কি রিভিশন দেবে। স্বপ্ন তোমার, পরিশ্রম তোমার, বাস্তবায়িত করবে তোমরা, শুধু সঠিক পথ দেখাবে আড্ডা 24/7 বাংলা, এটাই কথা দিলাম। যারা মনে করছো অফলাইন প্রিপারেশন নিতে চাইছো, অফলাইন প্রিপারেশন, আবারও বলছি, অফলাইনে এসএসসি জিডির জন্য ভাই আমরা 70 জনকে অ্যাডমিশন করাচ্ছি। 70 জনের মধ্যে 70 জনকে এইটুকু কথা দিচ্ছি যে আমরা চাকরি পাওয়াবই। ঠিক আছে, আমরা কিন্তু হিউজ সংখ্যক সিলেকশন আগের বার দিয়েছি 2025 সালে, যে রিসেন্ট যে রেজাল্টটা বেরোলো সেখানে কিন্তু হিউজ সংখ্যক সিলেকশন আমরা দিয়েছি আমাদের আড্ডা 24/7 বাংলা থেকে। তো সেই জায়গা থেকে বলছি, এখানে তুমি কিন্তু 5টা হাট, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করবে। কত টাকা? 8,999, যেটা ডিসকাউন্টে আরও কমে যাবে। 8,999 এটা ডিসকাউন্টে আরও কমে যাবে। ঠিক আছে, আরও কমে যাবে। এই টাকাটা পেমেন্ট করবে, এই টাকাটা পেমেন্ট করলে অফলাইনে তুমি অ্যাডমিশন নাও। যতদিন না সিলেকশন পাবে, আমি ভাই দায়িত্ব নিয়ে বলছি, যতদিন না সিলেকশন পাবে ততদিন পড়ো। আর আমি এটুকু বলছি, একবারে তুমি সিলেকশন পাবে এই ব্যাচে, একবারেই সিলেকশন পাবে এই ব্যাচটাতে। ঠিক আছে, তুমি এই যে নাম্বারটা রয়েছে 8167330413, তুমি এইখানটায় কল করে নাও, অথবা 8130209247, তুমি এই নাম্বারেও কল করে অ্যাডমিশন হয়ে যেতে পারো। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারো। এবার যারা মনে করছে স্যার আমার পক্ষে অফলাইনে সম্ভব নয়, তাদের জন্য কিন্তু এসএসসি জিডির ফাউন্ডেশন ব্যাচ, মানে এখানটায় তুমি রিজনিং এর 40 ঘন্টার ক্লাস পাবে, ম্যাথের 30 ঘন্টার ক্লাস পাবে, ইংলিশের 60 আওয়ার প্লাস ক্লাস পাবে। তো এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদাভাবে 20 থেকে 30 ঘন্টার ফাউন্ডেশন লেভেলের ক্লাস পাবে, যেখানে তোমার কোথায় সমস্যা আছে সেটা খুঁজে বার করে নিজেই বুঝতে পারবে যে কোথায় আমার দরকার, কোথায় আমার দরকার না। ঠিক আছে, দাম দেখো মাত্র 1154 টাকা রাখা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকবার কিন্তু দাম এরকমই থাকে, দাম কিন্তু আবারও বলছি যে বেড়ে যেতে পারে। তো সেই অনুযায়ী বলছি, এখানে কিন্তু একটা হার্ড কপি বুক পাবে, 1154 টাকায়। তুমি যদি এই যে ডিসকাউন্ট কোডটা রয়েছে, এই ডিসকাউন্ট কোডটা ইউজ করো, তুমি কিন্তু সব থেকে বেশি ডিসকাউন্টে পেয়ে যাবে। অ্যাডমিশনের প্রসিডিওর জানানোর আগে, সমস্ত প্রসিডিওর তুমি কোথায় পাবে, জাস্ট এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যেও। এই টেলিগ্রাম চ্যানেলটাতে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, আলাদা করে জাস্ট স্ক্রিন রেকর্ডটা দেখে নেবে। ঠিক আছে, চলো তাহলে এবার চলে আসছি আমরা অ্যাডমিশনের প্রসিডিওর যদি বলতে হয়, আগে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করার পর নাম্বার দিয়ে লগ ইন করবে, এরকম ইন্টারফেস আসবে। স্টেট এক্সাম সিলেক্ট করো, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করো, দেন ল্যাঙ্গুয়েজটা ইংলিশই রাখবে। ঠিক আছে, তারপরে এই যে এই অ্যাডগুলোকে ক্রস করে দাও, তারপরে স্টোর অপশানে ক্লিক করো। স্টোরে ক্লিক করার পর তোমার কাছে দেখবে এরকম ইন্টারফেস আসবে। স্টোরে ক্লিক করার পর তোমার কাছে এরকম ইন্টারফেস আসবে। এই যে ভিউ অল, এটাতে ক্লিক করে দাও। ভিউ অলে ক্লিক করার পর তোমার কাছে দেখবে এসএসসি বেঙ্গলি বলে লেখা আসবে। ক্লিক করলে অফলাইনে যারা প্রস্তুতি হতে চাইছো তারা হচ্ছে এই যে দেখো ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, তাও যদি কোনো তোমার অসুবিধা হয় তুমি আমাকে ফোন করো,
ওয়ান টাইম পেমেন্ট, একবারই পেমেন্ট করবে, লাইফ টাইম মেন্টরশিপ সমেত তুমি কিন্তু ক্লাস পাবে এইখানটায়। ঠিক আছে, তো এটার জন্য অবশ্যই করে আমি নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারটাতে কল করে নিও, এই নাম্বারটাতে কিন্তু অবশ্যই করে কল করে নিও এই ব্যাচে অ্যাডমিশন হওয়ার জন্য। ভাই ধরে ধরে চাকরি পাবো, যদি তোমার কাছে সামর্থ্য কম থাকে, স্যার আমি শুধুমাত্র টাকাটা দিতে পারছি, আমার জুতো নেই, এটা নেই, ওটা নেই, সব কিছুর দায়িত্ব আমরা নেব বলছি, ভাই তুমি শুধু পড়াশোনা করো, সিলেকশন দাও, আর কিচ্ছু চাই না তোমার কাছে, তো এই ব্যাচটায় চলে আসো। আর এটা হচ্ছে সীমান্তরক্ষী ব্যাচ, এটাতে ক্লিক করার পর এরকম একটা ওপেন হবে, এই ছোট্ট করে মোর অফার্সে ক্লিক করো, মোর অফার্সে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা পেজ খুলবে, সেখানে তুমি এই যে দেখে নেবে ইউজ কয়েনটা ক্লিক করার পর ডিসকাউন্ট করে Y1034 লেখো, দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও। তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দাম চলে আসবে, দেখো 1154 টাকা দাম চলে আসলো। তারপরে জাস্ট বাই নাওতে ক্লিক করো, তোমার কাছে এরকম আসবে পুরো, তুমি তোমার ডিটেলস, এটা আমার দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা তুমি তোমার ডিটেলস সব ঠিকঠাক করবে, যদি ফ্ল্যাট নাম্বার না থাকে তাহলে এখানটায় পোস্ট অফিস দিয়ে দেবে, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দাও। করার পর তোমার কাছে এরকম একটা আসবে পপ আপ, এটা ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট তোমাকে বলছে যে ঠিক আছে কিনা, আই কনফার্ম করে ইউপিআই হোক কার্ড হোক যেটা হোক পেমেন্ট করে দাও, তোমার ডান। তাও যদি নিজে না পারো ভাই, এটা রয়েছে তোমার নাম্বার, এই যে নাম্বারটা রয়েছে এটা, বা নিচে যেটা রয়েছে এটা, তুমি যে কোনো একটা অফলাইন হোক অনলাইন হোক ভাই অ্যাডমিশন নিয়ে নাও, আজ থেকে শুরু করো ভাই। একটা কথা বলছি, বিফলে যাবে না তোমার পরিশ্রম, বাংলা থেকে সফলতার গল্প লিখবে, এইটুকু আমি তোমাকে বলে দিচ্ছি। আর তোমার সফলতার পথের সঙ্গী হবে আড্ডা 24/7 বাংলা, শেষ অবধি সাথে থাকবে, এটা কথা দিলাম। তো কথা আমি রাখবই, সমস্ত কিছু পেয়ে যাবে এই ব্যাচে, হার্ড কপি বুক, ফিল্ড গাইডেন্স থেকে শুরু করে লাইফ টাইম মেন্টরশিপও তুমি এই ব্যাচেও পেয়ে যাবে। ঠিক আছে, চলো সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, এবং যারা শেষ অবধি চলে এসছে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাসে, টাটা।